নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো লোপাস লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো সাজটা দেখেই তো বুঝতে পারছেন যে আমি কোথায় আসছি। তো আমি আমার মাসিমণির বিয়েতেই আসছি। তো বিয়েটা বেশ কয়েকদিন আগে হয়েছিল, কিন্তু ভিডিওটা এডিট করা হয়নি, যার কারণে ভিডিওটা আমি আপলোডও করতে পারিনি। তো আজকে ভিডিওটা আপলোড করলাম। তো এই যে সবাই কিন্তু সুন্দর করে সাজুগুজু করে হাতে ফুলের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি বর আসার অপেক্ষায়। তো বর আসলে আমরা এগুলো নিয়ে গেটে চলে আসবো। তো এই যে সবাই কিন্তু গেট ধরার জন্য গেটের এখানে সবকিছু ঠিকঠাক করছে। আর আমরা কিন্তু মেয়েরা কয়েকজন প্লেটে ফুল নিয়ে দাঁড়ায় আছি বর আসলে বরকে ফুল দিয়ে বরণ করার জন্য। তো এই যে বর কিন্তু চলেই এসেছে। তো অনেকক্ষণ ধরে বরের জন্য ওয়েট করছিলাম। তো বরপক্ষের আসতে অনেক দেরিও হয়ে গিয়েছে। তো বরের বাড়ি তো অনেক দূরে, অনেক সময় জার্নি করে তো আসছে। তো এজন্য দেরি হয়ে গিয়েছে। তো এখন সবাই কিন্তু এই যে বরকে ফুল দিয়ে বরণ করছে। তারপরে এখানে গেটের যত কার্যক্রম ছিল সব কিন্তু শেষ হয়ে গেছে। তো এবার বর তার বর আসনে চলে যাবে। আর আপনাদের সাথে তো সেটা বলা হলো না যে বর আমার কি হয় সম্পর্কে। বর কিন্তু সম্পর্কে আমার জামাইবাবু হয়। তো মূলত বিয়েটা হচ্ছে আমার মাসিমণির। তো আমি মাসিমণির বিয়েতে আসলাম আমার বাড়িতে। তো বর কিন্তু বর আসনে চলে আসছে, সাথে বর পক্ষের লোকজন ছিল। তো গ্রামের লোকজন কিন্তু সবাই বর দেখছিল। আর এটা সব গ্রামেই কিন্তু আর বিয়ে বাড়িতে এটা হয়েই থাকে যে বর আসলে গ্রামের লোকজন আত্মীয় স্বজন সবাই মিলে মানে বর দেখে। তো আমাদের এলাকার একটা রিচুয়াল আছে যে বর আসলে মেয়ে পক্ষের লোক বলতে মেয়ের বৌদিরা এরকম বরকে বাতাস করে। বরের পাশে আর যে কয়জন থাকে বর আসনে সবাইকে এভাবে বাতাস করতে হয়। তো বর পক্ষের লোক কিছু সম্মানী দেয় যারা বাতাস করে তাদেরকে। তো যতক্ষণ তারা সম্মানী না দেয় ততক্ষণ মেয়ে পক্ষ বরপক্ষকে বাতাস করতেই থাকে। তো আমার মামিমারা বাতাস করছিল, আমার 3 মামিমা বরকে বাতাস করছিল, সাথে বরের বোনাইরাও ছিল, ভাইরাও ছিল, তাদেরকেও বাতাস করছিল। তো এখন তো শীতের সময়, বর বলছিল ঠান্ডা লেগে যাচ্ছে আর বাতাস করা লাগবে না। তো আমার মামিমারা বলছিল যতক্ষণ আমরা আমাদের সম্মানই না পাবো ততক্ষণ বাতাস করেই যাব। তো বাতাস করার পরে বরপক্ষ তাদের সম্মানই দিয়ে দিল। তো তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম কফি খাওয়ার জন্য। তো রাস্তায় দাঁড়িয়েই আমরা কফি খাচ্ছিলাম। আর বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়ি মানেই তো এক অন্যরকম মজা। আর গ্রামের দিকে কিন্তু এইরকম বিয়ে বাড়িতে কফি বা অন্য কিছুর আয়োজন এটা কিন্তু সচরাচর দেখাই যায় না। কিন্তু আমার মাসিমণির বিয়েতে কিন্তু এইগুলোর আয়োজন করা হয়েছে। তো কফি খাওয়ার পরে চলে আসলাম ফুচকা খেতে। তা ফুচকা খেতে এসে দেখি এখানে যেন ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। তো যারা ফুচকা দিচ্ছিল, এখানে ফুচকার স্টল ছিল আর চাউমিনের স্টল ছিল। তো ফুচকা দিয়েই পারছিল না, অনেক মানুষ ছিল। তো যাই হোক, এখান থেকে কোন রকম ভাবে ফুচকা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে সবাই মিলে কিন্তু ফুচকা খাচ্ছি। এই ফুচকাগুলো পাইতে কিন্তু অনেক ঠেলাঠেলি হুড়োহুড়ি করতে হয়েছে ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খাওয়া ওখান দিয়ে শেষ করলাম এবং একটা দুইটা প্লেট ওখান থেকে নিয়ে আসলাম। তো এই যে বিয়ের কনের লুকটা আপনারা দেখেন। তো এখন কিন্তু বিয়ে শুরু হয়ে যাচ্ছে।
বিয়েটা একটু তাড়াতাড়ি ছিল, তো এজন্য বিয়েটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেল। বিয়ের তো আবার একটা সময়ের একটা ব্যাপার থাকে, তো এজন্য সেই সময়ের ভিতরে সবকিছু শুরু হয়ে গেল। যে বিয়ে শেষ, এখন কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম খেতে। তো রাত এখন 10টার মতো বাজে। তো এই যে আমরা 2টা টেবিল নিয়ে বসছি, আমার মামিমারা, আমার মা, আমার দিদা আর মাসিমারা, আত্মীয় স্বজন যারা ছিল, আমরা 2টা টেবিল নিয়ে বসে পড়লাম। সবাই মিলে টেবিলে খাচ্ছিলাম আর গল্প গুজব করছিলাম। আসলে আত্মীয় স্বজন সবাই যখন এক জায়গায় হয় তখন তো অনেক মজা হয়। এই যে আমরা কিন্তু সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি।
তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন শুরু হয়ে গেল আবার বাসি বিয়ে। তো আমাদের এলাকায় কিন্তু এই বিয়েটা হয় না। তো বরপক্ষ থেকে বলছিল তাদের অঞ্চলে নাকি বাসি বিয়ে হয়। তো এই বিয়েটা তারা মেয়ের বাড়ি থেকে দিয়ে নিয়ে যায়। তো তাদের কথা মতোই বাসি বিয়েটা শুরু হলো। এর আগে যে বিয়েটা হলো ওখানে শুধু 7 পাকার মালা বদল হলো। তো সিঁদুরদান নাকি বাসি বিয়ের এখানেই করতে হয়, ছেলের বাড়ির কথা অনুযায়ী এখানে বাসি বিয়ে শুরু হলো। আর এখন বাসি বিয়ে হচ্ছে। চিত্তরসী ব্রহ্মণস্ত নাথকাম উপাধিপতি যশ্নে ওম প্রজাপতি দেবতা সোহা ওম বায়ু প্রাচিত্তং দেবানা প্রাচিত্তরসী ব্রহ্মণ। উপরে আগুনটা একটু ই করে দেন। হ্যাঁ মায়া ওটা নামায় না দেন। দেবী সমস্ত মেতক মাসে তো এখন কিন্তু এখানে সিঁদুরদান হচ্ছে। তো বিয়ের একটি মূল পর্ব কিন্তু সিঁদুরদান। কাশ্যপ গোত্র শ্রী পল্লব। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই সাপোর্ট করবেন। হ্যাঁ যা হোক জয় ধরি দিও।